জানুয়ারি 2024-এ আমরা এই স্টকগুলোতে এন্ট্রি করেছিলাম। আর এখানে দেখুন আমাদের 5% টার্গেট হিট করে দিয়েছে। কত দিনে? এখানে দেখুন IIFL 2 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। এক্সপ্লো সলিউশন 1 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। টিউব ইনভেস্টমেন্ট 2 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। বাজাজ ফাইন্যান্স এখানে 5 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। তো টোটাল 4টি স্টক এই 8 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। কিন্তু এখনো এই 5টি স্টক আমাদের ওপেন পজিশনে রয়ে আছে। এখানে সনোফি 4.22% গেইন, কেইসি 1.67% গেইন। ধনসিরি ইনভেস্টমেন্টে এখানে -4.18%, এবি ক্যাপিটালে আজকে এন্ট্রি ছিল এখানে -0.58%। এখানে আমাদের টার্গেট 10%। বাজাজ কনজিউমারে আজকে এন্ট্রি ছিল এখানে আমাদের টার্গেট 10%। আর বাকি 3টি স্টকে অনলি 5%। যেই দিন এই টার্গেটগুলো হিট করে দেবে আমরা সেই দিনই এক্সিট করে যাব। তো গতকালকের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম অনেকেরই হয়তো খারাপ লাগতেই পারে, কিন্তু বাস্তব কথাই বলেছিলাম। তবে সেই কথাগুলো যদি ব্যাখ্যা দিতে শুরু করি তো সময় হয়তো অনেকটাই লেগে যাবে। তাই সেই কথাগুলোর ব্যাখ্যা আমি আস্তে আস্তে দিয়ে থাকবো। তো আমরা 2023-এ যে লার্নিংটা নিয়েছি, আপনারা যারা আমাদের চ্যানেলে পুরনো সাবস্ক্রাইবার আছেন নিশ্চয়ই জানেন যে আগে 50 থেকে 100টা স্টক আমার ওপেন পজিশনে ছিল, কিন্তু চার্টিং ব্যবহার করার পর ওপেন পজিশনে এখন অনেক স্টকই কমে এসছে। তো সেটা নিশ্চয়ই 2023-এর লার্নিং। তো আজকে নিফটি অনেকটাই নিচে, আর আমি চাইবো নিফটি যাতে আরো নিচে আসে, কারণ নিফটি নিচে না আসা পর্যন্ত আমাদের এন্ট্রির সুযোগ আসবে না। তাই নিফটি শুধু নিচে আসার অপেক্ষা। তো আগামীকাল আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি? এখানে দেখুন আলুবালা কন্ট এখানে মান্থলি ট্রেন্ড আপ, উইকলি ট্রেন্ড আপ এবং ডেইলিও এখানে আপ ট্রেন্ডে চলে গেছে। আমাদের টার্গেট এখানে লাস্ট হাই পর্যন্ত, অথবা আমরা এখানে অনলি 5%-এর জন্য টার্গেট রাখতে পারি। আমরা যদি আগামীকালকে এখানে এন্ট্রি করি আমাদের টার্গেট 5% এখানেই পূরণ হয়ে যায়, তবে আমরা এখানে লাস্ট হাই পর্যন্ত টার্গেট রাখতে পারি। যেদিনই এই লেভেলটিকে টাচ করবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে এন্ট্রি করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।